স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, এই প্রশ্ন এর আগে আমাদের কাছে বারবার এসেছে। এটা একটু ব্যাখ্যা করতে হবে। আমরা সংক্ষেপে বলি, মৌলিকভাবে একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবেন এবং সমীহ করবেন, সম্মান প্রদর্শন করে চলবেন। এর কয়েক কারণে এক নম্বর হলো যে সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয়, আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অভিভাবক করেছে, দায়িত্বশীল করেছে। অতএব শৃঙ্খলার প্রয়োজনে একজন অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করবেন একজন স্ত্রী। দুইজন সমান সমান যদি হন সব ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কোনো প্রায়োরিটি দেওয়া না হয়, তাহলে পৃথিবীতে একটা দোকানও চলতে পারে না। একটা দোকানেও কেউ মালিক হলে আরেকজন কর্মচারী হন। দুজনে যদি মালিক হন, তো একজন নির্বাহী দায়িত্ব পালন করেন, আরেকজন নির্বাহী দায়িত্ব পালন করেন। দুজনের ভূমিকা হুবহু সব ক্ষেত্রে এক হলে দুনিয়াতে একটা দোকানও চলতে পারে না, সংসার তো পরের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অভিভাবকের দায়িত্ব দিয়েছেন, তার মাথায় চাপিয়েছেন দায়িত্বের বোঝা। স্ত্রীর মাথায় সেটা চাপানো নেই। তো একজন স্ত্রী সেই কারণে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, তিনি কাওয়াম, তার সংসারের ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপরে কিভাবে আনবা তুমি জানো, তোমাকে আনতে হবে, এটা তোমার জিম্মাদারি। এই জন্য স্বামীকে স্ত্রী সম্মান করবেন, এটা মৌলিক কথা। এবার আসল সম্মান প্রদর্শনের খেলাপ হবে কিনা যদি নাম ধরে ডাকে, স্ত্রী তার স্বামীকে যদি নাম ধরে ডাকে তাহলে সম্মানের বিপরীত হবে কিনা, এইটা নির্ভর করে অরিফের উপর। ওরফ বুঝেন, ওরফ মানে সামাজিক প্রচলন। সব সমাজে একে অন্যকে নাম ধরাটা দোষের না। অ্যারাবিয়ান সমাজে, আরবদের সমাজে নাম ধরে ডাকাটা দোষের না। ওখানে ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে একে অন্যকে নাম ধরে ডাকাডাকি করে, এটা কোনো ব্যাপার না। শুধু সেটা না, মনে করেন একজন শুয়ে আছে, ঘুমায় আছে, তো অ্যারাবিয়ানদের ট্র্যাডিশন হলো পাও দিয়ে এরকম উষ্টা মারে ডাকার জন্য। আমার দেশে পাও দিয়ে উষ্টা মারলে তো উল্টা ডাবল উষ্টা খাবে, তাই না? যে বেয়াদব কোথাকার ডাকবি, হাত দিয়ে ডাকবি, পাও দিয়ে ডাকবি, তো তাদের এটা দোষের কিছু না, তারা পাও দিয়ে এরকম উষ্টা মারে। আপনি কারো অ্যাটেনশন নিতে চাচ্ছেন, পাও দিয়ে এরকম করে। কারণ আমাদের দেশে তো কারো গায়ে পাও লাগলে আমরা চিন্তা হাই খবর আছে, তাড়াতাড়ি করে মাপ চাই, তাই না? তো এই জিনিসগুলো প্রচার উপর নির্ভর করে। আমি প্রায়শই বলি, আমি সৌদিতে যখন কাজ করেছি, আমার সহকর্মী ফিলিপাইনিরা ছিল অনেক আলেমুলামা। তো ফিলিপাইনিদেরকে দেখতাম, তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, আপনি কথার কথা উপমাস্বরূপ জিজ্ঞেস করলেন আপনি যে তুমি খাইছো কিনা, তো সাধারণত আমরা মাথা নাড়াই, তাই না? মানে মুখে যদি না বলি তাহলে আমরা মানে খাইছি। ইন্ডিয়ানরা কি করে, ইন্ডিয়ান কেরালা টেরালা ওই অঞ্চলের মানুষ, এটা তাদের হ্যাঁ। আমরা যেটা এভাবে বলি, তারা ওটা বলে হ্যাঁ খাবিয়া। আচ্ছা, ফিলিপাইনিদেরকে দেখি, তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা, তারা বলে কিভাবে? আমি বহু দেখেছি এরকম, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমার দেশে যদি কারো জিজ্ঞাসা করে খাইছো কিনা, সে যদি বলে বলে কি ব্যাপার, চোখ বড়ায় কেন, কিরে ভাই চোখ বড় করে তাকাচ্ছ কেন, আমি তোমার জিজ্ঞাসা করছি খাইছো কিনা। এখন ওদের সিস্টেম হলো এইটা, যে এইটার মানে হলো হ্যাঁ, এটার মানে কি হ্যাঁ। এখন মনে করেন একজন ইন্ডিয়ান কেরালা, এ ভদ্রলোক তামিল, তাকে জিজ্ঞাসা করছেন, তাদের ইতিবাচক হাসূচক অভিব্যক্তি তারা প্রকাশ করে এইভাবে, হ্যাঁ কালিয়া। আমার দেশে কি এরকম বলে হ্যাঁ খাইছি, বলবেন নাচে কেন? এগুলোকে বলা হয় ওরেফ, মানে প্রচলন। ওই যে একটা কথা আছে না, এক দেশের গালি আরেক দেশের বুলি। এখন যেখানে যেটা গালি সেখানে সেটা গালি, ওই একই কথা যদি আরেক জায়গায় বুলি হয় তাহলে ওখানে গুনাহ হবে না, ওটা তার বুলি। এবার আসেন, আমাদের সমাজে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে চায় এমন কাউকে কি নাম ধরে ডাকার ট্র্যাডিশন আছে? নাই। তাইলে আমাদের সমাজে কাউকে সম্মানিত কাউকে নাম ধরে ডাকাটা এটা তার প্রতি অসম্মান, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের সামাজিক প্রচলন ওরফ। অতএব স্ত্রী স্বামীকে শ্রদ্ধা প্রদর্শন করবে, এই শ্রদ্ধা প্রদর্শনটা প্রত্যেক সমাজে ভিন্ন ভিন্ন ভাবে হবে। ওই যে কোনো সমাজে এরকম করে হবে, কোনো সমাজে মাথা নেড়ে হবে, এটা তার সমাজের প্রচলন উপর নির্ভর করে। অতএব আমাদের সমাজে যদি নাম ধরাটা দোষের, অতএব এখানে নাম ধরবেন না আমাদের বোনরা। কিন্তু নাম যদি ধরে ডাকেন এবং নিজেদের মধ্যে যদি সে বোঝাপড়া হয়, স্বামী যদি বলেন না আমি এইভাবে মানে রিল্যাক্স ফিল করি, তুমি নাম ধরে বলিও, আমরা একে অন্যকে নাম ধরে ডাকবো, তারা যদি মিয়া বিবি রাজি, তো কে আকারে গায়ে কাজী, বুঝেন নাই?
তারা যদি উভয় সম্মত হয়, যার অধিকার সংরক্ষণ করার জন্য শরীয়ত, সে যদি নিজে ছাড় দেয়, তাহলে শরীয়তের সেখানে কোনো সে নাই। কথা কি বুঝাতে পারছি? সাদা হাতুর সচরাচর আমাদের বোনরা নাম ধরে ডাকবে।